জোয়ারেতে যদি এক রূপ হয়, ভাড়াতে অন্য রূপ, কখনো সে বন ও কলহলে মাথে, কখনো সে নিশ্চুপ। প্রকৃতি যে সমস্ত উপাদানের মাধ্যমে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে, তার মধ্যে বন অন্যতম। আর এই বন বিশ্বের প্রতিটি দেশের ভারসাম্য রক্ষাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ প্রকৃতি মূলত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দ্বারা বেষ্টিত হয়েছে। তাই তো বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের শান্ত পরিবেশ কিংবা বয়ে চলা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকে সুন্দরবন ভ্রমণ করে থাকেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। উই আর ডিফারেন্ট ফ্রম আদার্স। আমরা আজ বের হলাম সুন্দরবন ভ্রমণ করতে। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে চললাম নদীর পাড়ে। সেখান থেকে নৌকা নদীতে নামানোর পর থেকে শুরু হয়ে যাবে আমাদের সুন্দরবন ভ্রমণ। দেখলাম কয়েকজন জেলে নৌকাতে বরফ ভরছে। তারা মনে হয় সাগরে মাছ ধরতে বের হবে। নৌকা কিছুটা সামনে এগোতেই দেখি একজন বসে আছে নদীতে হুইল পেতে মাছ ধরার জন্য। আমরা সুন্দরবনের মধ্যে পুরো 7 ঘন্টা সার্ভাইভ করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব সুন্দরবনের মায়াবী রূপ ও সুন্দরবনের বিভিন্ন পশু পাখি, সুন্দরবনের খাঁটি মধু কাটার দৃশ্য। আমাদের এই ভ্রমণ যাত্রায় আমাদের সাথে রয়েছে আমার শ্রদ্ধেয় বড় ভাইরা। তাদের সাথে এই যাত্রায় আমি সুযোগ পেয়েছিলাম। আমাদের গন্তব্য হচ্ছে সুন্দরবনের ছোট্ট একটি নদী ধরে 2 ঘন্টা নৌকা চালিয়ে সুন্দরবনের মায়াবী রূপ দেখতে দেখতে সুন্দরবনের একটি স্থান নাম হলো মাথাভাঙ্গা এবং সেখানে গিয়ে সুন্দরবনের মধু সংরক্ষণ করা। আমরা 2টো নৌকা করে সুন্দরবনের নিস্তব্ধ রূপ দেখতে দেখতে চললাম গভীর অরণ্য সুন্দরবনের মধ্যে। সুন্দরবনের রূপ যতটা না মায়াবী নিস্তব্ধ, তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। কারণ সুন্দরবনে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি, আর সেখানে রয়েছে পৃথিবীর একমাত্র মাংসাশী প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা চলতে চলতে কয়েকটা গাছের ছায়াতে নৌকাতে বসে সুন্দরবনের মিষ্টি বাতাস গায়ে লাগিয়ে নিজেদের সাথে সময় কাটাতে লাগলাম। গাইস, আমরা এখন সুন্দরবনের মধ্যে বানর দেখা পেয়েছি। আপনারা দেখতে পান ভিতর দিয়ে ছোট ছোট পা হেঁটে যাচ্ছে। ওই যে বান্দর দেখেন ভাই, ওই যে বান্দর। এবং এর ফাঁকে নাস্তা সেরে নিলাম। তারপর সুন্দরবনের একজন জেলের সাথে দেখা। সে সুন্দরবনের নদী থেকে বিভিন্ন ধরনের মাছের পোনা সংগ্রহ করছে ও কাঁকড়া ধরছে। কয়েক মিনিট পর আরেক নৌকা করে কয়েকজন পর্যটকের সাথে দেখা হলো। তারা সুন্দরবনের মধু কাটার দৃশ্য দেখতে এসেছে। পুনরায় আবার চললাম। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরা জেলার সমুদ্র সমতলে অবস্থিত সুন্দরবন বৈচিত্র্যময় প্রাকৃতিক মনোহরী সৌন্দর্যের এক মনোনীয় অঞ্চল। পৃথিবীর অন্যতম বৃহৎ অরণ্য এবং প্রাকৃতিক রহস্যের সৌন্দর্যে গড়ে ওঠা ভার্জিন অরণ্য নামে খ্যাত। 1 ঘন্টা পর পৌঁছে গেলাম মাথাভাঙ্গা। সেখানে গিয়ে আমরা জাল দিয়ে কিছু চিংড়ি মাছ ধরার চেষ্টা করলাম, কিন্তু সুন্দরবনের পরিবেশ আমাদের সঙ্গ দিচ্ছিল না। তারপর চলে গেলাম সুন্দরবনের মধু কাটতে। মধু কাটতে যাওয়ার আগে অনেক প্রস্তুতি নিতে হয়, যেমন মৌচাক থেকে মাছি তাড়ানোর জন্য ধোঁয়া দিতে হয়,
সুন্দরবনের এই মাছিগুলো অনেক ভয়ঙ্কর, তাই হাত মুখ ভালোভাবে ঢাকতে হয়। আমাদের সেরকম কোনো ব্যবস্থা ছিল না। আসলে সুন্দরবনের পরিবেশ যদি আপনাকে সঙ্গ না দেয় তাহলে সুন্দরবনে টিকে থাকা অনেক কঠিন। অবশ্য আমাদের কিছু ব্যর্থতা থাকার কারণে আমরা সুন্দরবন থেকে মধু সংরক্ষণ করতে ব্যর্থ হই। তো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সুন্দরবন থেকে মধু সংরক্ষণ করার ভিডিও দেখাবো। তো আমরা সব কিছু শেষ করে আসার পথে আমরা সবাই নিজেদের ভিতরে আনন্দ করতে করতে আসলাম। দেখেন একজন আনন্দতে গিটার বাজাচ্ছে, বৈঠা দিয়ে গিটার বাজাচ্ছে। তো প্রায় 2 ঘন্টার পর আমরা আবারও গানের সাথে সাথে তাল দিতে দিতে কখন যে শেষ হয়ে গেল আমরা নিজেরাই বলতে পারলাম না। তো সব শেষে আমরা নৌকা জায়গা মতো তুলে আমরা বুটি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের লোকালয়ে বা আমাদের গ্রামে। তো আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিও অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। তো সবাইকে পরবর্তী ভিডিওর অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।